হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আগের ভিডিওটা কি তোমরা দেখলে? না দেখে থাকলে যাও ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে আসো। লং ভিডিও পোস্ট করছি কারণ তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে আমি এবার থেকে লং ভিডিও পোস্ট করব আর শর্টসের সাথে থাকবে। তো আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে জল ভরলাম, জল টল ভরে শ্বশুরে চা বানাচ্ছি। এখন চাটা ওনাকে আগে দিয়ে দিই। আমি কিন্তু এখন অবধি স্নান করিনি, উঠেছি, জল ভরলাম, শ্বশুরকে চা বানিয়ে দিলাম আর আমার থাইরয়েডের ওষুধ খেয়েছি। এবার যাবো ব্রাশ করতে, ব্রাশ করে এসে আমি টিফিন করবো। বাট তার আগে ভাবছি আজকে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসাতে হতেও তো আমি টিফিন করে নিতে পারবো। চলো আগে ব্রাশটা করে আসি। এই যে এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে করছি, আগে এগুলোকে পুরো ছাড়িয়ে ভালো করে ক্লিন করে নিই। চলো, এই যে ড্রাই ফ্রুটসগুলো এখানে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁঠালি কলা। চলো প্রথমে এই যে আবার এই বাজে জিনিসটা দিয়ে শুরুয়াত করি আমি। কালকের যেহেতু সব তরকারি ফরকারি আছে, তো ওই জন্য আজকে শুধু লাউ করবো আমি। শুধু লাউ করবো আর ভাত করবো। তো এই যে লাউ, এটা আমি অনেক দিন আগে এটা আমি জেপ্টো না, ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার দিয়েছিলাম। মানে এখনও অবধি একদম ঠিক আছে। চলো এটাকে কেটে ছাড়িয়ে নিই আগে। অলমোস্ট সব ডান, লাউটাও হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই পুঁই শাক কালকের জন্য, কালকে রান্না করবো, ওই জন্য কেটে রাখলাম। একটু টিফিন করবো আমি পাস্তা, ঠিক আছে, এটা কালকে রাতে বানিয়েছিলাম ডিনারের জন্য। যারা আগের লং ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে, আগের রাতে এটা বানিয়েছিলাম। তো ছিল একটু, পুরোটা খেতে পারিনি, তো ওই জন্য ভাবলাম আজকে টিফিন হয়ে যাবে এটা। এটা আমি খেয়ে নিই আগে। আজকাল ভীষণ খাচ্ছি বাবারে। চলো এটাকে খেয়ে নিই। আজকেও না শরীরটা একদম ভালো লাগছে না, জানি না আমার কী হয়েছে হুট করে, যে শুরু থেকে নিয়ে শরীরটা খারাপ লাগছে, খুব ক্লান্ত লাগছে, জানি না কেন। আজকে আর ভাত খাবো না আমি, দুপুরে একটু ফল কেটে রাখলাম, চানটা করে এসে একটু কিছু মুখে দিয়ে শুকনো মুড়ি খাবো, মুড়ি চিবিয়ে খাবো আর ফল খেয়ে নেবো, ব্যাস। আর ভালো লাগছে না, যাই আগে স্নান করে আসি। আমি তো স্নান করে চলে এসেছি আর নিয়ে বসেছি এখানে আমার দুপুরের লাঞ্চ, তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানটায় আছে শসা, পেয়ারা আর মুসাম্বি লেবু, এই যে। আর হচ্ছে একটুখানি মুড়ি নিয়েছি, যেহেতু স্নান করে উঠেছি তো একটু মুড়িটা চিবিয়ে নিই, দেন ফল খাবো। খেতে ইচ্ছাই করছে না, কেন জানি না। যাই হোক, আমি খাই এটা আপাতত, খেয়ে দিই, দেন বাসন মেজে এসে ওষুধটা খাবো, তাহলে একটু রেস্ট পেয়ে যাবো। অল্পই বাসন আছে, খেয়ে নিয়ে গেট। হ্যালো গাইস, আজকে আমি অনেকটা সময় নিয়ে ঘুমিয়েছি। চোখ থেকে বুঝতেই পারছো হয়তো, আমি নিজেকে এখনও দেখিনি। তো এখন বাজে হচ্ছে 7:30। আমি এখন ঘুম থেকে উঠলাম, কারণ আমি শুলাম 5:30 নাগাদ। দেখিয়েছিলাম যে আমি খাচ্ছি, খেয়ে বাসন টাসন মাজতে গেছিলাম, দেন সে শুয়েছিলাম। তারপরে আবার আমার খিদে পেয়েছিল, আমি ভাত দিয়ে, মাছের তেল ছিল ওটা দিয়ে খেয়েছিলাম, ভাত অল্প খেয়ে দিয়ে আমরা এবার একটু শুয়েছি, ঘুম চলে এসেছিল। তা ঘুমাতে ভাবলাম যে ঘুমিয়ে এসেছি, যখন ফোনটা স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেছি, এখন যাবো একটু ফ্রেশ হবো, মুখ টুক ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পর খাবো একটু কিছু, খিদে পেয়ে গেছে আমার বর ঠিকই বলছিল যে বাবা তোর ঘুমটা মনে হয় ঠিক হচ্ছে না, ওই জন্য শরীরটা এত খারাপ লাগছে, তুই একটু ঘুমা তাহলে।
একটু ঘুমানোর চেষ্টা কর, দেখ শরীরটা মনে হয় ঠিক হয়ে যাবে। আমি যদি বা তাড়াতাড়ি চাই, তো কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে তো আমি কিছু নিয়ে যাব তোমার জন্য খাবার। তো সত্যি আমরা অ্যাকচুয়ালি ওই ঘরে ঘুমাই, তো আমার না এই ঘরে ঘুমাতে না আমার গা হাত পা প্রচণ্ড পেন হচ্ছে, আমি ঘুমাতে পারছি না। আমি বলছি, কিন্তু স্টিল ওই জন্যই হয়তো হতে পারে যে ঘুমের জন্য আমার শরীরটা ভালো লাগছে না। আমি আরেকটু ঘুমাতাম, কিন্তু খিদেও পাচ্ছে, তো ভাবলাম এবার খাই। বর থাকলেও খাবার ফাবার সব করে আমাকে ঠিক মানে তারপরে খেয়ে নিতাম উঠে আমি টুক করে, কিন্তু ও নেই। নিজেকে দুধ ফুট গরম করে খেতে হবে, বেশি কুড়ে করলে হবে না। যাই দুধ টুধ গরম করি, মুখ ফুক ধুয়ে আসি, দেন খাবারটা নিয়ে তোমার সাথে দেখা করছি। তো এই যে আমার টিফিন আমি নিয়ে নিয়েছি, আর আমি চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। তো এখানটায় নিয়ে নিয়েছি হচ্ছে দুধ, এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করেছি, কারণ পাউরুটি দিয়ে খাবো বলে। হ্যাঁ, আর এই যে 4টে এখানে স্লাইস পাউরুটি একটু সেঁকে নিয়েছি। ভেবেছিলাম আটা রুটি খাবো, বাট ভাবলাম না, একটু পাউরুটিটা আছে যখন পাউরুটিটা খাই। 4টে পাউরুটি একটু সেঁকে নিয়েছি আগুনে, ব্যাস এটা এখন খাবো। আমি হচ্ছে গুড গার্ল, আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি। তো চলো এটাকে আগে খাই। আমি বহু জোর আমার খিদে পেয়ে গেছে। এখানটায় গরম জল নিয়েছি, আর এখানটা নেল কাটার নিয়েছি। মানে বুঝতে পারছো কি কিছু? এই নেলসগুলো আমি আজকে তুলবো। এটা ডান হাতের নেলস, ঠিক আছে, পুরো ইয়েলো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। 1 তারিখে করেছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। তো এই ডান হাতের নেলসটা আমি খুলে দেবো, বা হাতেরটা থাক, কারণ খেতে পেতে প্রচণ্ড আমার অসুবিধা হচ্ছে এবার। আর সবথেকে বড় কথা, শখ মিটে গেছে, ওই জন্য ডান হাতটা তুলে দেবো এবার। চলো এটা কিছুক্ষণ ডিপ করে রাখবো। দেন আমার কাছে যে মানে নেল যে ফাইল করে ওইটাও নেই, তোমার হচ্ছে ওইটাও মানে ছিল, কোথায় রেখেছি এখন প্রয়োজনের সময় খুঁজে পাচ্ছি না আমি কিছু। তো যাই হোক, জোগাড় করে এটা তুলবো এখন। এটা আমি তুলে নিই, ঠিক আছে, কারণ খুবই অস্থিরভাবে আমি তুলবো, তো অত ধৈর্য ধরে আমি এখন আর এইটার ভিডিও নিতে পারবো। রাতের ডিনারে খেয়েছিলাম একটু ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। এটা মা ঘরে বানিয়েছিল। তো বাবা বলছে বানালি মেয়েটাকে দিয়ে আসবি না, রাত্রিরও হয়ে গেছিলো, বাবা বকাবকি করছিল। তো মা বাবাকে লুকিয়ে লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছিল, যে তোর খাওয়া হয়নি যখন, তাহলে দিয়ে আসি, তুই খা। তো ডিনারটা আমি এটাই করেছিলাম, ভালোই হয়েছে। একদিকে দিয়ে গেছিলো, কারণ ভাত ফাত খেতে একদম ইচ্ছা করছিল না। আমি অল্প একটু নিয়ে খেয়েছিলাম, যেহেতু সন্ধ্যেবেলা দুধ রুটি খেয়েছিলাম, পেটটা ভরাই ছিল। অল্প একটু নিয়ে খেয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম, থাকলে কালকে দুপুরে খাবো বলে। দেন রাতের বাসন টাসন মেজে একদম মেডিসিন নিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো, তোমাদের এই ভিডিওগুলো দুদিনের ব্লগটা একটু বোরিং লাগতেই পারে, যে একঘেয়ে ঘরেই সব কিছু। অ্যাকচুয়ালি আমার পতিদেব ঘরে নেই, কাজে থাকে। তো যেদিনও ঘরে থাকে সেদিন আমার দিন খুব ভালো যায়, যেদিন কাজে থাকে সেদিন একেবারে বোরিং কাটে। ঘরেই থাকে, আমি ঘর থেকে কোথাও বেরোই না। তো এই জন্য ঘরের ভিডিওটুকুই দিলাম। আর বর থাকবে যেদিন, সেদিনের ভিডিওটা তোমরা আরও বেশি হয়তো এনজয় করতে পারবে। তো এই ভিডিওটা ফেসবুকেও যাবে। আমি আগে লং ব্লগগুলো শুধুমাত্র ইউটিউবে পোস্ট করেছিলাম, ফেসবুকে দিইনি, বাট এইবারে ভিডিওটা ফেসবুকেও যাবে। তোমরা এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েছো। বাই।